আচ্ছা, ডিজাইন জগতের কথা ভাবলে আগে কেমন যেন একটা ভয় কাজ করত, তাই না? মনে হতো এটা শুধু এক্সপার্টদের কাজ। কিন্তু ক্যানভা এসে কিভাবে সেই ধারণাটাকেই পুরোপুরি বদলে দিয়েছে আর ডিজাইনকে সবার জন্য সহজ করে তুলেছে, চলুন আজ সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই পরিস্থিতিটা আমাদের সবারই খুব চেনা। ধরুন হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা একটা প্রেজেন্টেশন বানাতে হবে, দেখতেও সুন্দর হতে হবে, কিন্তু হাতে একদমই সময় নেই। আর প্রফেশনাল ডিজাইন স্কিল, সে তো আরও দূরের কথা। ঠিক এখান থেকেই তো আসল চ্যালেঞ্জটা শুরু হয়। একটা সময় ছিল যখন গ্রাফিক ডিজাইন মানেই ছিল একটা বিশাল ব্যাপার। সবার পক্ষে এই জগতে ঢোকাটা প্রায় অসম্ভব ছিল, কারণ এর পথে ছিল অনেক বড় বড় বাধা। পার্থক্যটা দেখুন, একেবারে আকাশ-পাতাল। একদিকে ছিল ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো ভারী আর জটিল সফটওয়্যার, এগুলো শিখতেই মাসেরও লেগে যেত, আর কেনার খরচ তো ছিলই। অন্যদিকে ক্যানভা এসে পুরো খেলার নিয়মটাই যেন পাল্টে দিল। একটা সহজ ইন্টারফেস যা প্রায় সবাই ব্যবহার করতে পারে, আর চোখের পলকে দারুণ সব ডিজাইন তৈরি করা যায়। আর ডিজাইনের এই সব বাধা দূর করার সমাধান হিসেবেই ক্যানভার জন্ম। এটা কিন্তু শুধু একটা টুল নয়, বরং বলা যেতে পারে এটা একটা সম্পূর্ণ সৃজনশীল টুলবক্স, যা সবার জন্যই খোলা। খুব সহজ করে বললে ক্যানভা হলো একটা অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম, যেখানে প্রায় সব ধরনের ভিজুয়াল কন্টেন্ট বানানো যায়। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ক্লাউড বেসড। মানে কি? মানে হলো ডিজাইন করার জন্য আর দামি, শক্তিশালী কম্পিউটারের কোনো দরকার নেই। একটা সাধারণ ল্যাপটপ, এমনকি মোবাইল ফোন থেকেও প্রফেশনাল লেভেলের কাজ করা সম্ভব। এই কথাটা কিন্তু ক্যানভার আসল শক্তিটা তুলে ধরে। এটা শুধু ডিজাইনকেই সহজ করছে না, বরং ফ্রিল্যান্সার এবং যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য আয়ের একটা নতুন রাস্তাও খুলে দিচ্ছে, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। ক্যানভাতে কাজ করাটা ঠিক এতটাই সহজ। ভাবুন তো, হাজার হাজার রেডিমেড ডিজাইন থেকে একটা পছন্দ করলেন, নিজের প্রয়োজন মতো লেখা আর ছবি একটু বদলে নিলেন, আর এক ক্লিকেই ডাউনলোড করে ফেললেন। ব্যাস, কাজ শেষ। এই তিনটে সহজ ধাপেই কিন্তু প্রফেশনাল মানের ডিজাইন রেডি। আর কাস্টমাইজেশনের কথা যদি বলি, এখানে সৃজনশীলতার কোনো সীমা পরিসীমা নেই। ফন্ট, রং, আইকন থেকে শুরু করে নিজের ছবি বা ভিডিও আপলোড করা পর্যন্ত ডিজাইনের প্রত্যেকটা ছোট ছোট অংশের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ক্যানভার ক্ষমতা শুধু ছবি বা পোস্ট বানানোর মধ্যে আটকে নেই। এর আরও গভীরে গেলে দেখা যাবে আরও অনেক কিছু আছে। অনেকেই ক্যানভাকে শুধু স্ট্যাটিক ইমেজ বা গ্রাফিক্স তৈরি টুল হিসাবেই জানে, কিন্তু এর ভেতরে এমন একটা শক্তিশালী দিক লুকিয়ে আছে যা অনেককে রীতিমতো চমকে দেয়। হ্যাঁ, ঠিকই দেখছেন, ক্যানভা এখন একটা পুরো দস্তর ভিডিও এডিটর। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, টাইমলাইন এডিটিং, ট্রানজিশন বা কালার কারেকশনের মতো প্রফেশনাল ফিচারগুলো এত সহজভাবে দেয়া হয়েছে যে যে কেউ এটা ব্যবহার করতে পারে, আর তার জন্য কোনো হাই এন্ড কম্পিউটারেরও দরকার পড়বে না। এর মানে কি দাঁড়ালো? সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানো হোক বা কোনো ব্যবসার জন্য মার্কেটিং ভিডিও তৈরি করা, এখন আর জটিল সফটওয়্যারের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার কোনো দরকারই নেই। ক্যানভা একাই 100। ক্যানভার আরও একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে, যা ডিজাইন এবং কন্টেন্ট তৈরির ধারণাকেই যেন একটা নতুন স্তরে নিয়ে গেছে। ভিডিও এডিটিংয়ের পর আর কি থাকতে পারে, তাই না? কিন্তু ক্যানভা আমাদের জন্য আরও বড় কিছু নিয়ে অপেক্ষা করছিল। অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। ক্যানভা ব্যবহার করে এখন একটা সম্পূর্ণ ফাংশনাল ওয়েবসাইটও তৈরি করা সম্ভব, আর তার জন্য এক লাইন কোডিংও জানতে হবে না। আর ওয়েবসাইট বানানোর প্রক্রিয়াটাও ডিজাইন তৈরির মতোই সহজ। একটা টেমপ্লেট বেছে নিলেন, নিজের তথ্য আর লিঙ্কগুলো যোগ করলেন, আর এক ক্লিকেই একটা ফ্রি ডোমেইনে আপনার ওয়েবসাইট লাইভ। ব্যাপারটা একবার ভেবে দেখুন, কতটা যুগান্তকারী। কোনো কোডিং জ্ঞান ছাড়াই শুধু মাউস দিয়ে টেনে টেনে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা যাচ্ছে। শুধু তাই নয়, ক্যানভা ফ্রি হোস্টিংও দিচ্ছে, আর ওয়েবসাইটটা নিজে থেকেই ফোন বা ট্যাবলেটের জন্য রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তার মানে নিজে পোর্টফোলিও বা ছোট ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে এখন আর হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকারই নেই। তো সব মিলিয়ে ক্যানভার মতো টুলগুলো আসলে কি করছে? এরা ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রক্রিয়াকে সবার জন্য একেবারে উন্মুক্ত করে দিয়েছে। এটা এক কথায় অসাধারণ।
এখন আর ব্যাপারটা শুধু ফ্রিল্যান্সার বা মার্কেটারদের মধ্যে সীমাবদ্ধ নেই। ছাত্রছাত্রীরা তাদের প্রেজেন্টেশনের জন্য, ছোট ব্যবসায়ীরা তাদের ব্র্যান্ডিংয়ের জন্য, কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের জন্য, প্রায় সবাই এখন এই প্ল্যাটফর্মে নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। এর ফল কি হচ্ছে? ফাইভার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে জন্ম নিচ্ছে নতুন নতুন ফ্রিল্যান্সার। শিল্পীরা নিজেদের কাজের জন্য দারুণ সব অনলাইন পোর্টফোলিও বানাচ্ছে। ছোট ছোট উদ্যোগগুলো বড় ব্র্যান্ডের মতো মার্কেটিং কন্টেন্ট তৈরি করছে। সৃজনশীলতার শক্তি এখন সত্যি সবার হাতের মুঠোয় চলে এসেছে। সৃজনশীলতা এখন আর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বা কিছু মানুষের সম্পত্তি নয়। এটা এখন সবার জন্য উন্মুক্ত। এখন আসল প্রশ্ন হল, এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা নতুন কি তৈরি করব? সেই সিদ্ধান্তটা এখন আমাদের সবার।